আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম এই সাবজেক্টের একটি ক্রিটিক্যাল রাইটিং নিয়ে আলোচনা করব। এই ক্রিটিক্যাল রাইটিংটির নাম হলো দ্য রাইস অফ ইংলিশ, লেখক টেরি গালটন। আজকে আমরা দ্য রাইস অফ ইংলিশ এই লিটারেরি ক্রিটিসিজমের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পূর্বে অন্যান্য সকল প্রকার লিটারেরি ক্রিটিসিজম এর ব্রিফ কোশ্চেন নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে, সেগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। আর তোমাদের অবশ্যই পরীক্ষায় ভালো করার জন্য ব্রিফ কোশ্চেনের প্রতি গুরুত্ব দিতে হবে। যেহেতু সাবজেক্টটি একটি কঠিন সাবজেক্ট, তাই তোমাকে ব্রিফ কোশ্চেন ভালোভাবে মুখস্থ করতে হবে। ব্রিফ কোশ্চেন মুখস্থ থাকলে তুমি শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন ধারণা নিয়ে লিখতে পারবে। কেননা ব্রিফ কোশ্চেন করলে গল্পের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা যায়। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। 1 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ দ্য রাইস অফ ইংলিশ? অর্থাৎ দ্য রাইস অফ ইংলিশ এটি কোন ধরনের লেখা? আনসার, দ্য রাইস অফ ইংলিশ ইজ অ্যান এসে হুইচ ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার আফটার ইন্ট্রোডাকশন ইন টেরি গ্যালটনস ফেমাস বুক লিটারেরি থিওরি ইন অ্যান ইন্ট্রোডাকশন পাবলিশড ইন 1983। অর্থাৎ দ্য রাইস অফ ইংলিশ হলো ইংরেজির উত্থান একটি প্রবন্ধ যা টেরির ভূমিকা লিখেছেন। গ্যালটনের বিখ্যাত বই লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন 1983 সালে প্রকাশিত হয়। 2 নম্বর কোশ্চেনটি হলো, হোয়েন ডিড লিটারেচার ইন দ্য মডার্ন সেন্স ইমার্জ? অর্থাৎ আধুনিক অর্থে সাহিত্যের আবির্ভাব কবে? আনসার, লিটারেচার ইন দ্য মডার্ন সেন্স রিয়েলি ইমার্জ অ্যারাউন্ড দ্য 19th century ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ড। অর্থাৎ এখানে বলা হলো সাহিত্য আধুনিক অর্থে রোমান্টিক সময়ে 19 শতকের কাছাকাছি এই সময়ের মধ্যে আবির্ভাব হয়েছিল। অর্থাৎ 19 শতকের মাঝামাঝি কাছাকাছি সময়ে যেই সময় রোমান্টিক পিরিয়ড ছিল, ওই সময়ে এই সাহিত্যের আবির্ভাব ঘটে। কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ এ ডিফেন্স অফ পোয়েট্রি? অর্থাৎ কবিতার প্রতিরক্ষা কী? আনসার, এ ডিফেন্স অফ পোয়েট্রি is an essay of P.B. Shelley, the romantic poet, vindicating the role of poetry in a progressive society and defending the whole nation of imaginative literature and thinking within an industrial culture। অর্থাৎ এখানে বলা হলো কবিতার প্রতিরক্ষা বলতে বোঝায় এটি একটি পিবি শেলির প্রবন্ধ। শেলি রোমান্টিক কবি, সত্যবাদী একটি প্রগতিশীল সমাজে কবিতার ভূমিকা এবং কল্পনাপ্রসূত সাহিত্যের সমগ্র ধারণাকে রক্ষা করে এবং একটি শিল্প সংস্কৃতির মধ্যে চিন্তা ভাবনাকে ধারণ করেছেন। 4 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? অর্থাৎ কবিতার জন্য ক্ষমা কী? আনসার, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ আ লং এসে অফ স্যার ফিলিপ সিডনি রিটেন ইন 97 to 80, expounding the antiquity of poetry in all cultures and demonstrating its superiority to philosophy or history as a means of teaching virtue। অর্থাৎ এখানে বলা হলো কবিতার জন্য ক্ষমা বলতে বোঝানো হয়েছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি হলো স্যার ফিলিপ সিডনির একটি দীর্ঘ প্রবন্ধ। 1579 থেকে 80 সালে লেখা, ব্যাখ্যা করে সমস্ত সংস্কৃতির কবিতার প্রাচীনত্ব এবং দর্শন বা ইতিহাসের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে পূর্ণ শিক্ষার একটি উপায় হিসেবে একে বিবেচনা করেছেন। কোশ্চেনটি, হোয়াট ডিড দ্য ওয়ার্ড পোয়েট্রি ইমপ্লাই ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ড? অর্থাৎ রোমান্টিক যুগে কবিতা শব্দটি কি বোঝানো হয়েছে? আনসার, ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ড দ্য ওয়ার্ড পোয়েট্রি ডিড নট imply simply a technical way of writing. They had significant social, political and philosophical implications। এখানে বলা হলো রোমান্টিক যুগে কবিতা এই শব্দটি দ্বারা যা বোঝানো হয়েছে, রোমান্টিক যুগে কবিতা শব্দটি কেবল একটি প্রযুক্তিগত উপায় বোঝায় না, লেখা তাদের উল্লেখযোগ্য সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক প্রভাবও বোঝায়, যা
ওই সময়ের মধ্যে সমৃদ্ধ ছিল। 6 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ওয়াজ ওরিং ফর দ্য ভিক্টোরিয়ান রুলিং ক্লাস। ভিক্টোরিয়ান শাসক শ্রেণীর জন্য কি উদ্বেগজনক ছিল? আনসার লস অফ ফেইথ অর দ্য ফেইলার অফ রিলিজন ওয়াজ মাস ওরিং ফর দ্য ভিক্টোরিয়ান রুলিং ক্লাস। Religion was for all reasons all extremely effective form of ideological control। অর্থাৎ এখানে বলা হলো বিশ্বাস হারানো বা ধর্মের ব্যর্থতা ভিক্টোরিয়ান শাসক শ্রেণীর জন্য অনেক উদ্বেগজনক ছিল। সব কারণেই ধর্ম ছিল আদর্শিক নিয়ন্ত্রণের জন্য একটি অত্যন্ত কার্যকর রূপ। এরপরের 7 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ডাজ ওয়ার। আনসার Like all other successful ideologies, religion works much less by implicit concepts or formulated doctrines than by image, symbol, habit, ritual, religionate mythology। অর্থাৎ অন্য সকল মতাদর্শনের মতো ধর্ম স্পষ্ট ধারণার দ্বারা অনেক কম কাজ করে, যা চিত্র, প্রতীক, অভ্যাস, আচার এবং পৌরাণিক কাহিনীর চেয়েও প্রণয়নকৃত মতবাদ। কোশ্চেনটি হলো হু কমেন্টেড অন দ্য সিকনেস অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের অসুস্থতা সম্পর্কে কে মন্তব্য করেছিলেন? আনসার জর্জ গর্ডন, আর্লি প্রফেসর অফ ইংলিশ লিটারেচার অ্যাট অক্সফোর্ড, কমেন্টেড ইন হিজ ইনাগৌরাল লিটারেচার দ্যাট ইংল্যান্ডস ইজ সিক। অর্থাৎ জর্জ গর্ডন অক্সফোর্ডের ইংরেজি সাহিত্যের প্রথম দিকের অধ্যাপক, তার উদ্বোধনীতে মন্তব্য করেছিলেন বক্তৃতা যে ইংল্যান্ড অসুস্থ। তিনি একটি উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন ইংল্যান্ড আসলে অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা অসুস্থ হয়েছে, এটি বোঝানো হয়েছে। 9 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট অ্যাকর্ডিং টু ইগালটন শুড বি দ্য মোটিভ অফ লিটারেচার। ইগালটনের মতে সাহিত্যের উদ্দেশ্য কী হওয়া উচিত? আনসার In Eagleton's view, literature should convey timeless truth, thus distracting the masses from their immediate commitments, nurturing in them a spirit of tolerance and generosity, and so ensuring the survival of private proper। অর্থাৎ এখানে বলা হলো ইগলটনের দৃষ্টিতে সাহিত্যের উচিত নিরবধি সত্য প্রকাশ করা, যাতে জনসাধারণকে বিভ্রান্ত করে, তাদের অবিলম্বে প্রতিশ্রুতি থেকে তাদের মধ্যে সহনশীলতা এবং উদারতার চেতনা লালন করা, এবং তাই প্রাইভেট প্রপারের বেঁচে থাকার জন্য নিশ্চিত করা হওয়া বোঝায়। 10 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। অর্থাৎ ব্যবহারিক সমালোচনা কী? আনসার প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম ইজ অ্যান objective approach to literary criticism that applies principles of art and theoretical insights when analyzing the and evaluating practical works। অর্থাৎ এখানে বলা হলো ব্যবহারিক সমালোচনা হলো সাহিত্য সমালোচনার একটি বস্তুনিষ্ঠ পদ্ধতি, যা এর নীতিগুলোর প্রয়োগ করে বিশেষ কাজ বিশ্লেষণ এবং মূল্যায়ন করার সময় শিল্প ও তাত্ত্বিক বিশ্লেষণ করে। 11 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ নিউ ক্রিটিসিজম। অর্থাৎ নতুন সমালোচনা কী? আনসার নিউ ক্রিটিসিজম ইজ অ্যান অ্যাপ্রোচ টু লিটারি ক্রিটিসিজম ডমিন্যান্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম দ্য লেট 1930 to the 1950s that focuses on the poem or that literary works of an artistic object possessing value in and of itself। অর্থাৎ এখানে বলা হলো বিশ্বযুদ্ধের পরে সাহিত্য সমালোচনা আমেরিকা আর পেশাদারিত্বের জন্য সংগ্রাম করেছিল, সম্মানসূচক শিক্ষাবিদ হিসেবে গ্রহণযোগ্য একটি অন্যতম শৃঙ্খলা হিসেবে পরিচিত ছিল। 14 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ মার্কসিস্ট লিটারি ক্রিটিসিজম। মার্ক্সবাদী সাহিত্য সমালোচনা কী? আনসার মার্কসিস্ট লিটারি ক্রিটিসিজম এ টাইপ অফ হিস্টোরিক্যাল ক্রিটিসিজম অফ লিটারেচার based on the economic theory of Karl Marx that interprets a literary
work as both a reflection and a product of economic conflict between social classes. অর্থাৎ মার্ক্সবাদী সাহিত্য সমালোচনা হলো সাহিত্যের এক ধরনের ঐতিহাসিক সমালোচনা যা অর্থনীতির উপর ভিত্তি করে কার্ল মার্ক্সের তত্ত্ব, যা একটি সাহিত্যের কাজকে একটি প্রতিফলন এবং একটি পণ্য হিসেবে ব্যাখ্যা করে সামাজিক শ্রেণীর মধ্যে অর্থনৈতিক দ্বন্দ্ব দিয়ে। এরপর 15 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট কাইন্ড অফ লিটারি ক্রিটিক্স ইজ টেরি ইগলটন? টেরি ইগলটন কোন ধরনের সাহিত্যিক সমালোচক? আনসার, Eagleton ranks among the major Marxist literary critics of the 20th century. অর্থাৎ বিংশ শতাব্দীর প্রধান মার্ক্সবাদী সাহিত্য সমালোচকদের মধ্যে ইগালটনের মর্যাদা ছিল অন্যতম। 16 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট আর দ্য অর্গানিক সোসাইটিস? অর্থাৎ জৈব সমাজ কি? ইন ইগালটনস ভিউ, ইগালটনের দৃষ্টিতে দ্য অর্গানিক সোসাইটিস আর দ্য জাস্ট convenience meets for belaboring the mechanized life of modern industrial capitalism. অর্থাৎ ইগালটনের দৃষ্টিতে জৈব সমাজগুলি কেবলমাত্র সুবিধাজনক পৌরাণিক কাহিনী, আধুনিক শিল্প পুঁজিবাদের যান্ত্রিক জীবন। 18 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নিউ ক্লাসিক্যাল? অর্থাৎ নিউ ক্লাসিক্যাল শব্দের অর্থ কী? Answer, the word neoclassical refers to the style of art and literature of the 18th century England, based on the classic models of ancient Greece and Rome. অর্থাৎ নিউক্লাসিক্যাল শব্দটি অষ্টাদশ শতাব্দীর সাহিত্যের শিল্পশৈলীকে বোঝায়, ইংল্যান্ড এবং প্রাচীন গ্রিস ও রোমের ক্লাসিক মডেলের উপর ভিত্তি করে। 19 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ ক্রিয়েটিভ ইমাজিনেশন? অর্থাৎ সৃজনশীলতার কল্পনা কি? আনসার, ইগলটন ডিফাইন্স ক্রিয়েটিভ ইমাজিনেশন অ্যাজ অ্যান ইমেজ অফ অ্যান alienated labor, the intuitive and spiritual essence of poet which can provide a living criticism of the rationalist insult to fact. ইগলটন সৃজনশীলতার কল্পনাকে একটি বিচ্ছিন্ন শ্রমের চিত্র হিসেবে সংজ্ঞায়িত করেছেন, স্বজ্ঞাত এবং কবির আধ্যাত্মিক নির্যাস যা সত্যের দাসত্ববাদী যুক্তিবাদীর জীবন্ত সমালোচনা প্রদান করতে পারে, এটিকেই বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টের সর্বশেষ ফাইনাল সাজেশন চাও তা কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।